নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলেঙ্গানায় তৈরি হয়েছে খরা পরিস্থিতি এবং এই খরা পরিস্থিতি রীতিমতো পানীয় জলের সংকট, পাশাপাশি কৃষি ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। অবশ্য এর জন্য দায়ী কে প্রশ্ন তুলে অভিযোগও করেছেন কার্যত বিআরএস নেত্রী কে কবিতা। এবং তার যে অভিযোগ, বর্তমান সরকারের ব্যর্থতার জন্যই চাষিরা আজকে ভুগছেন। পূর্বতন সরকার প্রচুর পরিমাণে জল প্রকল্প তৈরি করেছিল, কিন্তু বর্তমান সরকার সেই জায়গায় কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে এই সরকার নষ্ট করে ফেলেছে সমস্ত কিছু, এমনটাই অভিযোগ তুলেছেন ভারতীয় রাষ্ট্রীয় সমিতির নেত্রী কে কবিতা। শুরুতেই শোনাবো তিনি কি বললেন। Telangana, there is abundant water available in the projects. KCR Garu has built the world's largest lift irrigation project. This government is utterly failing in managing this water. They are failing to manage the water. As a result, today the crops in Telangana are going dry. Farmers are literally crying, burning their own fields. They are leaving the animals to eat away whatever is left of the paddy. Telangana once stood number 1 in the country. Today we are falling in all the indices. It is literally bringing tears to the eyes of everybody who fought with their life for Telangana. This is nothing but Congress's mismanagement. We demand that Mr. Revanth Reddy realize the situation on the ground and release the water immediately to the farmers. Thank you. Jai Telangana. Ma'am, you said that your slogan, you said this is not a climate-induced drought. It's a man-made drought by the government. It is a Congress-induced drought. There is no doubt about it. There is abundant water. Rainfall was very good in the last year. There is this climate is not much different from the last year. In the last 10 years, we managed a similar climate and we gave water to the farmers. Why is this government? আপনারা শুনলেন কে কবিতার বক্তব্য। অবশ্যই তেলেঙ্গানায় পরিস্থিতি তৈরি হয়েছে খরার এবং চাষিরা যে রীতিমতো জল পাচ্ছে না। পুরো তেলেঙ্গানা জুড়ে একই অবস্থা, মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। তেলেঙ্গানা সরকার আজ নীরব দর্শক, আমরাই অভিযোগ করলেন ভারতীয় রাষ্ট্রীয় সমিতির নেত্রী। অর্থাৎ তিনি এও অভিযোগ করলেন পূর্বতন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের কন্যা কে কবিতা। এবং তার অভিযোগে রয়েছে যে পূর্বতন সরকার চাষিদের জন্য প্রচুর পরিমাণ জল প্রকল্প তৈরি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেচ ব্যবস্থার উন্নতি হয়েছিল সেই সময়টাতে, কিন্তু বর্তমান কংগ্রেস সরকার সবকিছু নষ্ট করে ফেলেছে। চাষের জন্য জল পাচ্ছে না আজকে কৃষকরা, যার কারণে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে আজকে কৃষকদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তেলেঙ্গানার এই খরা পরিস্থিতির জেরে আজকে কৃষকরা কাঁদছে, এমনটাই অভিযোগ করেছেন কে কবিতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।